আমার প্রাণ গোবিন্দ যে ভক্তদের ভালোবাসেন তা আমরা বুঝবো কি করে? তাই নারদ একদিন বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে যে কি করলেন গো, আমার প্রাণ গোবিন্দকে দেখতে পেলেন। বলছে, মা, বাবা কোথায় গিয়েছেন? মা তখন বলছে, আমি ঠিক জানি না। তখন নারদ কি করলেন গো, যোগধ্যানে তিনি জানতে পারলেন। কি জানতে পারলেন? এসে দেখলেন ভক্তদের মাঝে তিনি বিরাজ করছেন। ডেকে বলছেন, প্রভুকে আপনি ভক্তদের মাঝে বিরাজ করছেন বৈকুণ্ঠ ধাম ছেড়ে এসে? তখন বলছে, নারদ, ভক্তরাই আমার সবকিছু। তাই কি বলছে, না হং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে নাচে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে, নারদ, যখন ভক্তরা আমার নাম গুণগান করে তখন আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, ঋষি মুনিদের মনেও আমি থাকতে পারি না, আমি ভক্তদের মাঝে এসে বিরাজ করি। তাই তিনি এখানে বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এইভাবে তিনি ভক্তদের মনে বিরাজ করে। আর আমরা কি করি গো, ঠিক মতন গোবিন্দকে সেবা দেই না, গোবিন্দের কথা ভাবিও না। এইটা হচ্ছে আমার কি মাস? কার্তিক মাস, দামোদর ব্রত, ভগবানের প্রিয় মাস। কেউ বলছে সখী ব্রত, কেউ বলছে নিয়ম মাস। সখীরা কেন ব্রত করেছিল? মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কিসের জন্য গো? প্রাণ গোবিন্দকে নিজের করে পাওয়ার জন্য। তাই পাওয়ার জন্য তারা মা কাত্যায়নীর কাছে ব্রত করে মনোবাসনা পূর্ণ করেছিল। মা কাত্যায়নী বলেছিলেন, এই রাস পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। মা ঠিক বলছি তো? তাই কার্তিক মাসে আমাদের নিয়ম করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয়। আর রাস পূর্ণিমার দিন কি করতে হয় গো? পূর্ণিমার দিন ভোরবেলা উঠে স্নান করে রাধা গোবিন্দকে পুজো করতে হয়। আর সেদিন চাঁদকে শান্ত রাখার জন্য ক্ষীর ভোগ দিতে হয়। সারা মাস যারা ব্রত করেছিলেন, ব্রত উদযাপনের দিন এইটুকু কাজ করবে, তাহলে সংসারে আমাদের মঙ্গল হবে।